বানিয়ে ফেলছে, আমি মনে হয় লেট লতিফ, তাই আজকে আমিও বানিয়ে ফেললাম কাঁচা আমের আচার। এখানে আমগুলাকে কেটে নিলাম, আমগুলা কেটে নিয়ে একটু সামান্য ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে নিলে টকের পরিমাণটা কমে যাবে, এতে চিনির পরিমাণটাও কম লাগবে। তাই আমি গরম পানিতে একটু ভাপ দিয়ে পানিটা পেলে নিয়েছি যাতে বেশি সিদ্ধ না হয়। এই তো আমি এখানে গরম পানিতে ভাপিয়ে নিলাম আর মশলাগুলো সব রেডি করলাম। এখানে পাঁচফোড়ন বাটা, সরিষা বাটা, নাগামরিচ, আস্ত রসুন, চিনি এবং আস্ত মশলা সব কিছু দিয়ে নিলাম। এখানে আস্ত গোটা মরিচ দিয়ে নিলাম। সব মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। সরিষা বাটা, পাঁচফোড়ন বাটা, রসুন বাটা, গোটা মশলার মধ্যে দিয়েছিলাম তেজপাতা, দারুচিনি, লবণ এখানে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। এটা ভাজার সময় সুন্দর একটা স্মেল পুরো বাসায় ছড়িয়ে গিয়েছে। তো সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে করে আচারটা ভালো থাকবে। তারপর আমি এখানে নাগামরিচটাও অ্যাড করে দেব। নাগামরিচ আপনারা চেষ্টা করবেন শুকনো মরিচ এবং নাগামরিচ দুইটাই ইউজ করার জন্য, এতে ফ্লেভারটা ভালো আসবে। এই তো সিদ্ধ করে রাখা আমটা দিয়ে দিলাম, আস্ত রসুন দিয়ে দিলাম, চিনিটা অ্যাড করে দিলাম। আপনারা সব সময় চিনির সাথে গুড় অ্যাড করার চেষ্টা করবেন, এতে কালারটা অনেক ভালো আসবে। তারপর শুকনো মরিচের সাথে নাগামরিচ অ্যাড করবেন, এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে, আচারটা খেতে অনেক মজা হবে। এই তো দিয়ে নিলাম। আমি এটাকে একটু একটু আস্ত এবং গলা ভাব রাখবো, টক ঝাল মিষ্টি হবে আচারটা। তারপর এখানে আমি কিছু মশলা করে রেখেছিলাম। এটা হচ্ছে পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, চিলি ফ্লেক্স, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া। এটা দিয়ে দিলে আপনার আস্তে আস্তে চুলার উপরে রাখা হবে এবং কালারটা অনেক সুন্দর আসতে থাকবে এবং আচারটা অনেক খেতে মজা হবে, ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো এটা মিক্স করে আমি চুলার উপরে এটাকে আঁচে রেখে বারবার এটাকে নেড়ে দিব। এই তো নেড়ে দেওয়ার পর বারবার নেড়ে দিলাম যাতে নিচে না লেগে যায়, নিচে লেগে গেলে এটার টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি সামান্য কিছু ভিনেগারও অ্যাড করে দিলাম যাতে আচারটা নষ্ট না হয়। আপনারা চেষ্টা করবেন ভিনেগারটা অ্যাড করার জন্য, আপনার আচারটা অনেক দিন ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। এই তো হয়ে গেল আমার মজাদার টক ঝাল মিষ্টি আচার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।